আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের বহুল আলোচিত দেশ ও দেশের বাইরে সকল ঘটনা নিয়ে তৈরি আজকের সংবাদপত্র অনুষ্ঠানে। আজ থাকছে সারা দেশে ঘটে যাওয়া চাঞ্চল্যকর, গুরুত্বপূর্ণ ও আলোচিত সব ঘটনার খবর। শুরুতে আমার দেশ। ইলিশের আকাল, উৎপাদন কমছে, বাড়ছে দাম, ভরা মৌসুমেও জালে মিলছে না ইলিশ। অনিয়ন্ত্রিত শিকার ও জাটকা নিধনকে দায়ী করছে গবেষকরা। ৫ মাসে ঘুষ দুর্নীতির কিছুই বদলায়নি, বললেন মির্জা ফখরুল। এবার সিলেটে এনসিপির গাড়ি বহরে হামলা, আমাদের রক্তাক্ত করেছে বিএনপির সন্ত্রাসীরা, বললেন সার্জিস। খুন করে ভারতে পালাতেন সন্ত্রাসী ডেভিড ইমন। খাবারের ক্ষতিকর টেস্টিং সল্ট, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, ব্যবহার সীমিত করার পরামর্শ। ঘরোয়া খাবারে টেস্টিং সল্ট ব্যবহার বিপজ্জনক, বলছেন বিশেষজ্ঞরা। কার্যকর পদক্ষেপ নেই স্বাস্থ্য অধিদপ্তরের। প্রতিমন্ত্রীর ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, নারীর সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য, সমালোচনার ঝড়। ঋণ প্রবাহ বাড়াতে নীতি সুদ হার কমালো কেন্দ্রীয় ব্যাংক, কমবে ব্যাংক ঋণের সুদ। প্রধানমন্ত্রীর হাত থেকে নিয়োগপত্র পেয়ে উচ্ছ্বসিত ৩ প্রতিবন্ধী। বিএনপির স্থায়ী কমিটির সভা কাল, প্রধানমন্ত্রীর উপর ন্যস্ত হতে পারে রাষ্ট্রপতি বাছাইয়ের ভার। জিয়াউলের নেতৃত্বে বন্দীকে গুলি করে পেট কেটে নদীতে ফেলা হয়, ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার মনিরুলের জবানবন্দি। অ্যামনিস্টির প্রতিবেদন, গাজায় গণহত্যা চলাকালে ইসরায়েলে অস্ত্রের ২৫৯৬ চালান পাঠায় ভারত। কুয়ালালামপুরে মাহদি আমিন, আগস্টের শেষে খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার। সার্জিও গোরের সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী, অত্যন্ত ইতিবাচকভাবে অগ্রসর হচ্ছে ঢাকা ওয়াশিংটন সম্পর্ক। ভারত, চীন বা আওয়ামী লীগ নিয়ে কোনো আলোচনাই করেননি মার্কিন দূত। সম্পর্ক এগিয়ে নিতে ফলপ্রসূ আলোচনা হয়েছে, বললেন সার্জিও গোর। প্রথম আলো। গ্যাস সংকটের সঙ্গে চলছে লোডশেডিংয়ের ভোগান্তি। আলোচনা সভায় মির্জা ফখরুল, আমি দেখছি যে কিছুই বদলায়নি। এস আলমের নিয়ন্ত্রণের পর এবার কেডিএসের হাতে আল আরাফা ইসলামী ব্যাংক। হবিগঞ্জের পর এবার সিলেটে এনসিপির গাড়ি বহরে হামলা। ব্যাংক ঋণের সুদের হারে লাগাম টানতে কমল নীতি সুদ হার। ইরানে আবার মার্কিন হামলা, মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ছে যুদ্ধ। খলিলুর সার্জিও গোর বৈঠক, ঢাকা ওয়াশিংটন সম্পর্ক জোরদারের প্রত্যয়। সাংবাদিকদের আইনমন্ত্রী, শেখ হাসিনা আত্মসমর্পণ করতে চাইলে হয়তো আগেই গ্রেপ্তার করা হবে। নয়া দিগন্ত। চিপ যুদ্ধের নতুন ফ্রন্টে বাংলাদেশ। ঢাকার সেমিকন্ডাক্টর সম্মেলন ঘিরে যুক্তরাষ্ট্র, চীন, তাইওয়ানের নীরব প্রতিযোগিতা। সংকুচিত হচ্ছে দেশি বিদেশি বিনিয়োগের পথ, আমদানি রপ্তানি লাইসেন্সে পদে পদে হয়রানি। রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সামনে শেখ আজিজুর। জুলাই আহত ও শহীদ পরিবারের সাথে মতবিনিময়, জুলাই যোদ্ধারা ক্ষমতায় নয় সিস্টেমের পরিবর্তন চেয়েছে, বললেন ডাক্তার শফিক। সাক্ষাৎকারে নিরাপত্তা বিশ্লেষক আবু রুস্ট, মেজর মোজাফফরই জিয়া হত্যা রহস্যের শেষ মিসিং লিঙ্ক। সোহরাওয়ার্দী উদ্যানে ভয়ঙ্কর শিশু সিন্ডিকেট, দিনে ফুল বেচে, রাতে মাদকের বাহক। 10 বছরের মধ্যে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন 2025-26 অর্থবছরে। পরিবর্তনের দাবি উঠলেই এদেশে মানুষকে প্রাণ দিতে হয়েছে, বললেন মির্জা ফখরুল। যুক্তরাষ্ট্র ইরানকে আলোচনায় ফেরানোর চেষ্টায় পাকিস্তান। অধিকারের প্রতিবেদন, 3 মাসে বিচার বহির্ভূত হত্যার শিকার 3 জন, রাজনৈতিক সহিংসতায় 41 জনের মৃত্যু। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলাম, সংস্কার না হলে যেই ক্ষমতায় থাকুক নতুন স্বৈরাচার হয়ে উঠবে। শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী কারাগারে, ট্রাইব্যুনালে কাঠগড়ায় হট্টগোল। ইসিতে জামাতের হিসাব দাখিল, আয়ের চেয়ে ব্যয় বেশি হলেও 15 কোটি টাকা স্থিতি। ভয়াবহ দাবানলের কবলে ফ্রান্স। যুগান্তর, শিশুর জ্বরের পথ্যেও ভয়ানক বিষের থাবা, টসটসে হলুদ আনারসেই বিপদ। রাসায়নিক ব্যবহারে কিডনি, লিভার সহ ক্যান্সার ঝুঁকি বাড়ছে। ভেজাল ও অস্বাস্থ্যকর খাবার এখন নীরব ঘাতকে পরিণত হয়েছে। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ট্রাম্পের বিশেষ দূত, অনেক ইতিবাচক অগ্রগতি আছে। রাষ্ট্রপতি নির্বাচনে সতর্ক বিএনপি, দলীয় স্বার্থে রাষ্ট্রপতি নির্বাচন হওয়া সমীচীন নয়, বললেন দিলারা চৌধুরী। রুহুল কবির রিজভী বললেন, দেশের প্রতি আনুগত্য থাকা দক্ষ ও বিজ্ঞ ব্যক্তিকে বিএনপি বেছে নেবে। বিগত সময়ে বিএনপির মনোনীত 3 রাষ্ট্রপতির বিষয়ে ইতিবাচক ও নেতিবাচক 2 ধরনের অভিজ্ঞতা আছে। জ্বালানি নিরাপত্তায় নতুন চাপ, স্পট মার্কেট থেকে চড়া দামে এলএনজি আমদানি।
আলিফদের স্বপ্ন দেখা নিষেধ। এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র শক্তির কর্মী কলেজ ছাত্র আরিফ চৌধুরীকে পর্যবেক্ষণ করছেন চিকিৎসকেরা। রিক্রুটিং এজেন্সির প্রতারণা, উন্নত জীবনের আশায় সর্বোচ্চ হারাচ্ছে মধ্যবিত্ত। জাল ভিসায় বিমানবন্দর থেকেই ফিরছেন যাত্রীরা, বিদেশ পাঠানোর নামে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। ৬০ লাখেও মুক্তি মেলেনি, লিবিয়ায় মাদারীপুরের যুবককে গুলি করে হত্যা। জর্ডানে ইরানের হামলা, মার্কিন কর্মী নিহত, ৩ F-35 ধ্বংস। জুলাই গণ অভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়াসহ বিভিন্ন অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬ অধ্যাপককে অব্যাহতি, বরখাস্ত হচ্ছেন সাদেকা হালিম। জঙ্গি নাটক সাজিয়ে মেজর জাহিদকে হত্যা, সত্য জানাই হয়েছিল কাল। স্ত্রী ও ২ মেয়েকে আয়নাঘরে ৪ মাস ৭ দিন গুম, দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বিচার প্রক্রিয়া শুরু। ডাক্তার শফিকুর রহমান বললেন, প্রতি মুহূর্তে ফাঁসির তক্তার ওপর আছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, লতিফ সিদ্দিকী বললেন, আমাকে ফাঁসি দিয়ে দিন। ইনকিলাব, বকেয়া বিলের পরিমাণ ৫০,৩০০ কোটি টাকা, অস্বাভাবিক বিদ্যুৎ বিলের দায় কার? প্রিপেইড মিটার চার্জ প্রত্যাহারের সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি নেই, গ্রাহকদের প্রতি মাসে গুনতে হচ্ছে অতিরিক্ত বিদ্যুৎ বিল। প্রধানমন্ত্রীর সঙ্গে জুলাই যোদ্ধা আজিজুর রহমানের সাক্ষাৎ, চলতি বছরের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ তারেক রহমানের। দেশে এখন নির্লজ্জ দলীয়করণ চলছে, বললেন জামাত আমির। দেশে কাঙ্ক্ষিত পরিবর্তন দূরের কথা, প্রশাসনে কিছুই বদলায়নি, ঘুষখোরেরা আগের মতোই ফাইল আটকে দিচ্ছে, বললেন মির্জা ফখরুল। গুম আইন খসড়া পুনর্বিবেচনার দাবি টিআইবির। শাপলা চত্বরে হত্যা মামলায় কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল, পুলিশের সঙ্গে লতিফ সিদ্দিকীর বিতণ্ডা। অবশেষে এক্সিম ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার, আগস্ট থেকে পর্যায়ক্রমে বাকি ব্যাংকগুলো থেকেও সরাবে বাংলাদেশ ব্যাংক। আপিল বিভাগে সাংবাদিক নিষিদ্ধ, প্রতিবাদে ১২ই আগস্ট অবস্থান কর্মসূচি। ঝিনাইদহে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, দিল্লিতে দাফন হওয়া আওয়ামী লীগের রাজনীতি চিরতরে শেষ হয়ে গেছে। সমকাল, শিল্প বাঁচাতে চাই সুষ্ঠু জ্বালানি ব্যবস্থাপনা, সমকালের গোলটেবিল বৈঠক। রাষ্ট্রপতি পদের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে বিএনপি, কাল স্থায়ী কমিটির বৈঠক। রাজধানীবাসী পাচ্ছে আরেকটি মেট্রো রেল, ২ দফা বাদ যাওয়ার পর আলোচনার মুখ দেখছে প্রকল্পটি। গাবতলী থেকে দাসেরকান্দি যাওয়া যাবে ২৮ মিনিটে। সংগ্রাম, সংকটের মধ্যেই গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব। বন্ধ সরকারি শিল্প কারখানা, দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর। শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় ডাক্তার শফিকুর রহমান, আমরা রাষ্ট্র সংস্কারের দাবি থেকে এক চুলও পিছিয়ে যাব না।